9 ডিসেম্বর হঠাৎ করে রাষ্ট্রপতি ভবনের সেক্রেটারি কেডি ত্রিপাঠীর থেকে একটা ফোন পেলাম দুপুরবেলা। আমি প্লেনে উঠবো এমন সময় আমি একটা ফোন পেলাম, যে বললেন যে आप डॉक्टर राजदीप बोल रहे क्या? আমি বললাম हाँ बोल रहा हूं। যে আপনাকে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ যেতে লাগবে 15, 16, 17 তারিখে আপনি কোনো প্রোগ্রাম রাখবেন না, কারণ বাংলাদেশে জাতীয় দিবসে সেইখানে চিফ গেস্ট হয়ে যাচ্ছেন আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি, আপনার ওনার সঙ্গে যেতে হবে। কিন্তু প্রোগ্রামটা কনফার্ম না, আমরা প্রোগ্রাম কনফার্ম হলে আপনাদের, আমার মনের মধ্যে একটু চিন্তা হলো নাটা করি কিভাবে। একদিকে পারিবারিক, শুধু পারিবারিক না, এটা এই অঞ্চলের মানুষের একটা দুঃখ কষ্টর একটা, সিলেট বললেই বাংলাদেশ বললেই একটা একটা একরকমের ফিলিংস আসে। মনে মনে ভেবেছিলাম যাব না, কিন্তু এদিকে ভারতবর্ষের রাষ্ট্রপতিকেও তো না করা যায় না। যাই হোক, 13 তারিখ যখন এটা কনফার্ম হয় আমি গিয়ে আসি এবং আমি দেখে আসলাম। আমরা যদিও সিলেটে যাওয়া হয়নি, 3 দিনই ঢাকাতে ছিলাম এবং রাষ্ট্রপতির প্রোগ্রামের ফাঁকে ফাঁকে আমি সিলেট এবং ঢাকার চেম্বার অফ কমার্সের যারা লোকরা ছিলেন তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের ফরেন মিনিস্টার থেকে অন্যান্য মিনিস্টারদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয় এবং বাংলাদেশের কালচার দেখলেই মনে হয় যেন আমি শিলচরে ঘুরছি, ঢাকার রাস্তাঘাট দেখলে মনে হয় যেন আমি শিলচরের কোথাও ঘুরে বেড়াচ্ছি। এরকম আমার একটা মানে উপলব্ধি হয়েছে এবং সেই উপলব্ধি আমি বিগত কিছুদিন আগে পত্রপত্রিকার মাধ্যমে আমি লিখে রেখেছি। শেখ হাসিনাকে আমি বলেছি, আপা আপনি যে বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার, এটা আমাদের ভারতবর্ষে সবার মনে দাগ কেটেছে এবং যে জাতিদাঙ্গা হচ্ছিল বাংলাদেশে দুর্গাপূজার পরে, এটাকে আটকাতে অনেক অংশে এটা সাহায্য হয়েছে এবং আপনাকে ভারত সরকারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই যে আপনি যারা দুষ্কৃতিকারীরা আছে তাদের এগেইনস্ট অ্যাকশন নিয়েছেন এবং 650 জন লোককে প্রায় জেলে আপনারা দিয়েছেন। কাজেই আমাদের এইগুলোর মধ্যেও আমরা রাজনীতি করি, কিন্তু তার মধ্যেও পড়াশোনা করার একটা ইচ্ছে থাকে, পুরনো ইতিহাস জানার ইচ্ছে থাকে। একটু আগে অতীন কাকু বলে গেছেন যে ব্যারাক ওবামা থেকে আরম্ভ করে বিল গেটস থেকে আরম্ভ করে ওরা বলেছেন, ইফ ইউ লুক ইনটু দ্য লাইফ হিস্ট্রি অফ অল দ্য গ্রেটেস্ট অফ অল পলিটিশিয়ান ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, উই উইল সি টু ইট দ্যাট মোস্ট অফ দেম ওয়ার অ্যাভিড রিডার। তারা সবাই বই পড়তেন। কাজে বই যদি আমরা না পড়ি, আর শিলচরের মতন শহরে, যে আমি একটু আগে বলেছি গুণীজনের শহর, আমরা যদি বই না পড়ি তাহলে মনে হয় যে কোনো একটা জায়গায় উই আর ইনকমপ্লিট। আসাম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এক, যেটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথাবার্তা হচ্ছে, বন্ধুগণ দেখেন আমাদের যে দল, যে সরকার চালাচ্ছে, এই দল ভারতীয় কৃষ্টি সভ্যতা এবং ভারতীয় ল্যাঙ্গুয়েজের উপরে খুব গর্ববোধ করে এবং আমাদের ইনিশিয়াল রিসার্চ বলছে 1835 এর লর্ড মেকুলের এডুকেশন পলিসি ভারতবর্ষে আসার আগে ভারতবর্ষে প্রায় 7,32,000 গুরুকুল স্কুল ছিল। 7,32,000। This is not a figure created by me. অসমুদ্র হিমাচল ভারতবর্ষতে এই এতগুলো গুরুকুল ছিল এবং সিস্টেমেটিক্যালি এই গুরুকুলকে আমরা ধূলিসাৎ করে উই হ্যাভ গন টুয়ার্ডস ইংলিশ এডুকেশন এবং পরবর্তীকালে কি হয়েছে, ইট ইজ আ ম্যাটার অফ ডিবেট, আই এম নট গোইং ইট। কিন্তু আমাদের সরকার এটা চেষ্টা করছে মাতৃভাষাকে সম্মান দিয়ে বেসিক এডুকেশন টিল ক্লাস 5 যাতে মাতৃভাষাতে হয় সেটা সম্বন্ধে আইন এনে আজকে পুরো ভারতবর্ষে, আমরা বলছি না যে আসামিজরা আসামিজ ল্যাঙ্গুয়েজে পড়বে, তো বাঙালিরাও বাংলা ল্যাঙ্গুয়েজে পড়বে, তামিলরাও তামিল ল্যাঙ্গুয়েজে পড়বে, মারাঠিরা মারাঠি ল্যাঙ্গুয়েজে পড়বে, পাঞ্জাবিরা পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজে পড়বে। এবং আমি আপনাদের জন্য এটা বলতে চাই যে ইংলিশ ইজ নট দ্য মেজর ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। আজকে আপনারা জার্মানিতে যান, দেখবেন জার্মান ছেলে মেয়েরা, ওরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে কোন ভাষায় পড়ছে? ইংলিশে তো পড়ছে না, দে আর লার্নিং ইন জার্মানি। যারা মেডিকেল পড়ছে দে আর লার্নিং ইন জার্মান। চায়নাতে যারা মেডিকেল সায়েন্স পড়ছে, টেকনিক্যাল লাইনে যারা পড়ছেন, ইঞ্জিনিয়ারিং এ যারা, তারা ইংলিশ ভাষায় পড়ছেন, তারা তো দে আর লার্নিং ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ। হোয়াট আর দ্য ফ্রেঞ্চ ডুইং? দ্য ফ্রেঞ্চ আর অলসো লার্নিং the French language and learning the technical education in the French language. আজকে এই কথাগুলো আমরা জানার পরও অনেক সময় আমরা না জানার ভান করি। তো আমাদের সরকার যতদিন আছে আপনারা নিশ্চিন্ত থাকেন
যে কোনো মাতৃভাষার কোনো অপমান অবমাননা কোনোদিন হবে না। আমরা উল্টো আমরা আইন এনে, যাতে আপনারা দেখতে পাবেন আগামী কিছুদিনের মধ্যে ভারতবর্ষে ইঞ্জিনিয়ারিং ভারতীয় ভাষায় পড়ানো হচ্ছে, মেডিকেল সায়েন্স ভারতীয় ভাষায় পড়ানো হচ্ছে, এবং যে জায়গায় যে ভাষা হোক সেই ভাষাই পড়ানো হবে। কাজে ভাষার মর্যাদা আমাদের দল এবং আমাদের সরকার যে জায়গায় আছে সব সেই জায়গায় দেবে। আগামী দিনে আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। কথাগুলো হচ্ছে যে আপনারা আমাদের সঙ্গ দিতে লাগবে। আমরা অযৌক্তিক কোনো কথাই আমরা বলছি না। আমরা আশা করি আপনাদের এই সাহায্য এই সহযোগিতা আমরা পাবো। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে 60s-এ আমরা ভাষা আন্দোলন করেছি ঠিকই, ভাষাকে আমরা স্থাপিত করেছি বরাক উপত্যকায়, বড় এলাকায় করেছি। এবং মহিতুষ বাবু আমি নাম এত সময় ইমাদউদ্দিন বাবু বলেছেন কথাগুলো, আমি সেই নামগুলোতে যাচ্ছি না। এবং আমাদের একাদশ শহীদ এখানে আছেন, আমি সেই নামগুলোতে যাচ্ছি না। সবার চেষ্টার ফলে আমরা বাংলা ভাষাকে বরাক উপত্যকায় প্রচলন করার জন্য আমরা তাকে স্থাপন করতে পেরেছি। এবং আগামী দিনে তার মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে সেটার দিকেও সেটার দায়িত্ব আমাদের দল এবং সরকার হিসাবে এটা আমাদের থাকবে। আপনারা নিশ্চিন্তভাবে থাকেন। না হলে আজকের দিনে ল্যাঙ্গুয়েজ শেখা খুব ভালো। আমি যখন দলের কাজ করি, আমি আপার আসামে যাই, বড়োল্যান্ডে যাই, অন্য জায়গায় আমি দিনের পর দিন কাজ করি, আমার কোনো বাধা হয় না। আমি গিয়ে যদি সেখানে চারটা কথা আমি অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজে যদি বলতে পারি কিংবা হিন্দি ল্যাঙ্গুয়েজে বলতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। এবং আপনারা জানেন যে বই শিকড়ের খোঁজে বিগত কিছুদিন আগে বঙ্গভবনে হয়েছিল, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি বাংলায় ভাষণ দেব, তুমি পয়েন্টস গুলো নোট করে রাখো। এই পয়েন্টসটা নোট করে আমি উনাকে পাঠানোর পরে উনি সুন্দর করে একটা প্রায় 20 মিনিটের একটা বাংলা বক্তব্য বঙ্গভবনে উনি রেখে গেছিলেন। উনার কাছ থেকেও মেসেজ আসছে যে there should be an assimilation between the two valleys। আমরা দুই উপত্যকাকে দূরে রেখে, আমি বলছি না কিসের জন্য হয়েছে, আমি রাজনীতির প্রশ্নে আজকে যাচ্ছি না, বাট কিছু কিছু জায়গায় আমরা কারেকশন করার দরকার আছে। এবং আজকের দিনে, আগে একটা সময় ছিল যে বরাক উপত্যকা থেকে গুয়াহাটি গেলে কেউ বলতো যে আমরা আসামে যাচ্ছি। এখন আর এই কথাগুলো বলে না, কারণ আমাদের আগের মুখ্যমন্ত্রী বরাক ব্রহ্মপুত্র পাহাড় বৈয়ামের কয়েনেই যে একটা করে গেছেন, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এসিমিলেশন হচ্ছে। বিয়ের বন্ধনে আজকে দুই ভাষাভাষীর লোক আজকে আবদ্ধ হচ্ছে। কাজে আমার ব্যক্তিগতভাবে এইবার পার্লামেন্টে গিয়ে আমি একদিন বাংলায় বক্তব্য রেখেছি। একদম তৃণমূলের একদম সাংসদ আমাকে এসে কানে কানে বললেন, খেলোয়াড় আমি নাম বললেই আপনারা চিনে নেবেন, ভারতবর্ষের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন প্রসূন ব্যানার্জি, আমাকে বললেন রাজদীপ ভাই এদিকে আসো, তোমার সঙ্গে বসে একটু চা খাবো। তাই আমি বসে চা খাচ্ছি, বলছে খুব ভালো লেগেছে বাংলায় কথা বলেছে, আমাদের ইচ্ছে থাকে বাংলায় বলেন, বাংলার থেকে এসেছি। আমাদের ওয়ার্কাররা আমাকে বলেছে কোথায় দেখেন আসামের ছেলে এসে বাংলায় কথা বলে চলে যাচ্ছে, আপনারা কেউ বাংলায় কথা বললেন না। দেখেন প্রায়োরিটিজ ইন আসাম, প্রায়োরিটিজ ইন বরাক ভ্যালি এন্ড প্রায়োরিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ টোটালি ডিফারেন্ট। আমার এই কথাগুলো শুনতে হলো, বলতে হলো। আমি আগামী দিনে আরো বলবো, এটা চান্স পেয়েছি, আমি শপথ বাংলা ভাষায় নিয়েছি, একদিন বলেওছি। আমাদের সবাই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয়তো ইংলিশ কিংবা হিন্দি বেশি চলে, তার মানে এই না যে আমি বাংলা ভাষায় কথা বলবো না কিংবা বাংলা ভাষাকে সম্মান দেব না। সো দিস সর্ট অফ থিংস শুড নট বি এক্সিস্টিং। আমি আশা করি আজকে যেগুলো কথাগুলো হয়েছে সেই কথাগুলোর রাইট পার্সপেক্টিভে আপনাদের কলমের মধ্যে থেকে বেরিয়ে সমাজের কাছে যাবে। যেভাবে জ্যোতিলাল কাকু, অমলেন্দু স্যার, গিরবান স্যার আরো যারা আছে, আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যে এটা ভ্যালুয়েবল ডকুমেন্ট আপনারা তৈরি করেছেন। আমার নিবেদন থাকবে যে এই দুটা বই যাতে আসাম ইউনিভার্সিটির লাইব্রেরিতেও পাওয়া যায় সেটার একটা ব্যবস্থা করতে। সবাইকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায়কে।